তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা গল্প শুনবো অনেক দিন আগের ঘটনা। একজন বৌদ্ধ খুব ধর্মপরায়ণ লোক, সে এক গ্রামে বসবাস করত। তার একটা বন্ধু 30টা গ্রাম পরে দূরে একটা জায়গায় থাকতো। সে তার বন্ধুর সামনে জন্মদিন আছে এক সপ্তাহ পর, তাই সে তাকে ইনভাইট করেছে। সে বৌদ্ধ ধর্মপরায়ণ লোক তার বন্ধুর কাছে দেখা করতে যাবে, এবং তার বন্ধুর একটা পা একটু খোঁড়া। তবু সে সিদ্ধান্ত নিল যে না, আজারও হোক সে বন্ধু আমার খুবই ঘনিষ্ঠ, আমি তার কাছে দেখা করতে যাব। এইভাবে দুজন মিলে এইভাবে সে চলতে লাগলো, এবং প্রত্যেক বছর সে তার বন্ধুর জন্মদিনের দিন তার বন্ধুর কাছে দেখা করতে যায়। সে চলতে লাগলো, পরে যে না, আমি এবার তাহলে বন্ধুর কাছে দেখা করতে যাব, এবং সঙ্গে কিছু খাবার দাবার বেঁধে নিয়েছে, কারণ যেতে 3-4 দিন লাগবে আর হেঁটে যাবে। ধর্মপরায়ণ লোক যখন ধর্মপরায়ণ লোক এইভাবে হেঁটে যেতে লাগলো, যেতে যেতে হঠাৎ দেখা গেল একজন সাধু সন্ন্যাসী তার সঙ্গে যোগদান করলো। সেই সাধু সন্ন্যাসীও তার সঙ্গে হেঁটে যাচ্ছে এবং দুজনে মিলে গল্প করছে। যেহেতু ধর্মপরায়ণ লোক, অটোমেটিক্যালি সাধু সন্ন্যাসীর সঙ্গে ভালো পরিচয় হলো। সেই বয়স্ক সাধু সন্ন্যাসী বলছে যে তুমি কোথায় যাবে? বলছে আমি অনেক দূরে একটা গ্রামে যাব। তা এও বলছে ঠিক আছে, আমিও সেখানে যাব, আমারও সেখানে দরকার আছে। তা সাধু সন্ন্যাসীও কিছু খাবার দাবার বেঁধে নিয়েছে, সেও যাচ্ছে। তো দুজন মিলে একসঙ্গে যাচ্ছে, ধর্মপরায়ণ লোক আর সাধু সন্ন্যাসীতে। ভালোই হলো, তাদের হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা যেতে যেতে কিছু দূরে যখন বিকাল হয়ে গেল, তখন কি তা ওই ধর্মপরায়ণ লোকটাকে সাধু সন্ন্যাসী বলল, তুমি এই গাছটার নিচে বসো, আমি এই গ্রামটা থেকে একটু ঘুরে আসি। তখন সাধু সন্ন্যাসী যথারীতি সেই গ্রামের ভিতরে গেল। গ্রামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল গ্রামে প্রচণ্ড আগুন দাউ দাউ করে জ্বলছে, এবং সেখানে 2-3টে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, এবং লোকজন চিৎকার চেঁচামেচি দৌড়ানো শুরু করেছে। এবং সেখানে এক ছেলে, সে আগুনে পুড়ে মারা গেছে। 30-40 বছরের ছেলে। সবাই চিৎকার চেঁচামেচি। তারপর সেই সন্ন্যাসী ওখান থেকে বেরিয়ে এলো। ধর্মপরায়ণ লোকটা বলল, কি হয়েছে? সন্ন্যাসী বলল, এইরকম সেখানে আগুন লেগে গেছে এবং 2-3টে বাড়ি পুড়ে গেছে, একজন লোক মারা গেছে। যথারীতি তারা সেখান থেকে আবার রওনা দিল, দুজনে মিলে হাঁটতে হাঁটতে। রওনা দিতে দিতে পুরো রাত হয়ে গেল। একটা মন্দিরে তারা কাটালো রাতটা। কাটিয়ে আবার তারপরের দিন রওনা দিতে লাগলো। দুজনে খাবার দাবার খেয়ে রওনা দিল যখন, তখন দুপুর হয়েছে। দুপুরবেলা আবার একটা গ্রামের কাছে গিয়ে তারা কিছু খাবার দাবার দুজনে মিলে খেলো। খেয়ে সাধু সন্ন্যাসী আবার বললো, হ্যাঁ, এই গ্রামটার ভেতর থেকে আমি একটু ঘুরে আসি। তাহলে এই সাধু সন্ন্যাসী যখন গ্রামটার ভিতরে গেল, ধর্মপরায়ণ লোক বলল যে ঠিক আছে, বসে থাকলো। যখন সেই সাধু সন্ন্যাসী গ্রামের ভিতরে গেল, দেখা গেল যেই গ্রামের ভিতরে গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল একটা ষাঁড়, সে খুব জোরে ছুটে আসছে, এবং সে পাগলা ষাঁড় দৌড়াচ্ছে, দৌড়তে যাকে পাচ্ছে তাকে গুঁতো মারছে। তা একজন ওই গ্রামের খুব ধনী লোক, সে তার বাড়ির সামনে সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। সেই ফুলের গাছে জল দিচ্ছিল বেচারা। ষাঁড় এসে এমন জোরে তাকে গুঁতো মেরেছে, এক গুঁতোই সে ওখানে পড়েছে, এবং তারপরে 2-3টে গুঁতো দিয়েছে। সেই লোক ওখানেই মৃত্যুবরণ করে ফেলেছে। সেই গ্রামের সবচেয়ে ধনী লোক, সেই লোক সুন্দর অট্টালিকে বাড়ি বানিয়েছে, সেই লোকের সেখানে মৃত্যু হয়ে গেছে। এবং সেই ষাঁড়কে ধরাতে, ষাঁড় কোন দিকে ছুটে গেছে ঠিক নেই, ষাঁড়ের পেছনে ছুটছে, কিন্তু কেউ ধরতে পারছে না।
তা সেখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে। তারপর এই সাধু সন্ন্যাসী সেখান থেকে বেরিয়ে এলো। তাই ধর্মপরায়ণ যে লোক সে বললো, সাধু সন্ন্যাসী ওখানে কী হয়েছে? বলছে একজন এই গ্রামের যে সবচেয়ে ধনী লোক, সে ষাঁড়ের গুঁতোয় মারা গেছে, সে জল দিচ্ছিল। তাই এবার তারপরে দুপুর গড়িয়ে গেল, আবার সন্ধ্যা যখন হলো তখন সেখানে থেকে তারপরের দিন আবার তারা রওনা হলো। অনেক দূর তারা চলে এসেছে এবং সেদিনও আবার তারা দুজনে মিলে রওনা দিচ্ছে। তখন গল্প করছে দুজনে। তখন হঠাৎ দুপুর যখন হলো তখন আবার একটা মন্দিরের দেখা পেল। সেই মন্দিরে দুজন মিলে বসে খাওয়া দাওয়া করলো, সেই সাধু সন্ন্যাসী এবং ধর্মপরায়ণ লোকটা। তা তখন সাধু সন্ন্যাসী আবার বলল, আমি একটু এদিক থেকে আসি, ঘুরে আসি। তাই এবার ইতিমধ্যে ধর্মপরায়ণ লোকটা ভাবলো, আচ্ছা এই সাধু সন্ন্যাসী যে গ্রামে যায়, আগে প্রথমে গ্রামে গেল, সেখানে আগুনে পুড়ে একজন লোক মারা গেল, 2-3টে বাড়ি পুরো ছাই হয়ে গেছে। এবার এই সাধু সন্ন্যাসী পাশের ওই গ্রামে গিয়েছিল, সেখানে গ্রামের সবচেয়ে ধনী লোকটাকে ষাঁড়ের গুঁতোয় মারা গেল। এবার দেখি ইনি এখানে যাচ্ছে, এখানে যেখানেই যায় সেখানে কিছু একটা অঘটন ঘটে, ব্যাপারটা কী? এবার এই সাধু সন্ন্যাসী এই গ্রামের ভিতরে ঢুকলো। ঢুকে গ্রামের ভিতরে যখন ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে এই গ্রামেও প্রচুর চিৎকার চেঁচামেচি। কী হয়েছে না, পুকুরের জলে ডুবে একটা ছেলের মৃত্যু হয়ে গেছে। সেই ইয়াং ছেলে, সে সাঁতার জানে না, তার 25-26 বছর বয়স, সে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়ে গেছে। সবাই তাকে জল থেকে তোলার চেষ্টা করছে, এখানেও চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় হচ্ছে। তখন যখন ওই সাধু সন্ন্যাসী ফিরে এসছে, আবার দুজনে মিলে রওনা দেবে, তখন এ দেখলো যে ওখানেও এটা হয়েছে। তখন সাধু সন্ন্যাসীকে এই ধর্মপরায়ণ লোক বলল, আচ্ছা সাধু সন্ন্যাসী, আপনি যেখানেই যে পাড়াতেই যান, সেই পাড়াতে একটা কিছু অঘটন ঘটে। আপনি কে? আপনাকে সাধু সন্ন্যাসী দেখে মনে হয় আপনার অরিজিনাল পরিচয় দিচ্ছেন না, মনে হয় কিছু একটা ব্যাপার আছে আপনার। তখন সে বলছি, না আজকে আমি পরিচয় দেব না, আজকের দুজনে মিলে এখানে রাত থাকি, থেকে আমরা দুজনে চলতে থাকি, কালকে আমি অবশ্যই পরিচয় দেব তোমাকে। তা পরের দিন সকাল হলো, সেই ধর্মপরায়ণ লোক সাধু সন্ন্যাসীকে বলল, আচ্ছা আপনার পরিচয় দিতে চেয়েছিলেন, বলুন। তখন বলল, আমি যমরাজ। আমি যমরাজ, আমি সাধু সন্ন্যাসীর বেশে তোমার সঙ্গে যাচ্ছি। আমি যেখানে যেখানে এই দিকে যাওয়ার পথে যার মৃত্যু আছে, প্রতিদিন একটা করে তাদের মৃত্যুবরণ করে দিচ্ছি। এই কথা শুনে তো ধর্মপরায়ণ লোক ভয় পেয়ে গেল। কিন্তু ধর্মপরায়ণ লোক প্রচণ্ড ধার্মিক, তো ও তো মৃত্যুকে ভয় পায় না, ওর কোনো ব্যাপার নেই। ও সাধু সন্ন্যাসীর কথা শুনলো, শুনে তাকে প্রচণ্ড সম্মান করলো। এবং যমরাজ তখন বলল, আচ্ছা আমি তো অনেক দূর চলে এসেছি, প্রায় তার বন্ধুর বাড়ির কাছাকাছি, আর 8-10টা গ্রাম পার হলে তার বন্ধুর কাছে যেতে পাবে দুজনে মিলে। তা যমরাজ বলল, আচ্ছা আমি তো আমার বন্ধুর কাছে যাব, তা আপনিও ওই দিকে যাবেন, তা এরপর কোন গ্রামে যাবেন? বলছে, এরপর কালকে তো তুমি তোমার বন্ধুর কাছে পৌঁছাবে, কিন্তু আমি এরপর যাকে মারবো সেটা হচ্ছে তোমার বন্ধু। বলছে, আমার বন্ধুকে মারবেন? বলছে, কেন? বলছে, তোমার বন্ধু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে, তার পায়ের আছে। বলছে, এটা তো আমি মেনে নিতে পারবো না। বলছে, আর তোমার বন্ধুর মৃত্যুর কারণ হবে তুমি। যমরাজের এই কথা শুনে সেই ধর্মপরায়ণ লোক খুব ভয় পেয়ে গেল। বলছে, আমার বন্ধুর মৃত্যুর কারণ আমি হব। এই কথা বলে ধর্মপরায়ণ লোক যেই শুনলো, তখন সে বলল, না আমি আর দেখাই করতে যাব না বন্ধুর কাছে, আমি যে মৃত্যুর কারণ হইতে সেখানে যাবই না আমি। তখন সে ব্যাক করতে লাগলো। যখনই সে ব্যাক করতে লাগলো, যমরাজ বলল, তাহলে ঠিক আছে, আমি তাহলে তোমার সঙ্গে তাহলে আমি চলে যাব, তুমি ভয় পেয়ে গেছো যখন। তখন আচমকা সেই ধর্মপরায়ণ লোক যমরাজকে বলল, আচ্ছা
আপনি তো যমরাজ বললেন, তা আপনি আমার বন্ধুর কথা বললেন যে আমার বন্ধুর মৃত্যুর কারণ আমিই হব, কিন্তু আমি আর বন্ধুর সঙ্গে দেখা করতেই যাব না। এই কাণ্ড আমি আমার বন্ধুর ঘটাতে চাই না, আমি নিজের বাড়িতে ব্যাক করবো এখন 1 নম্বর। কিন্তু আপনাকে একটা অনুরোধ করছি, আপনি একটা কথা বলে যান যে আমার মৃত্যু কখন লেখা আছে, আবার আমার জীবনের ডেস্টিনি কি কখন লেখা আছে। তখন সেই যমরাজ বলল যে তোমার মৃত্যু লেখা আছে আজ থেকে গুণে 6 মাস পর, এবং 6 মাস পর তোমার মৃত্যু হবে, এবং তুমি নিজেই বলবে যে আমাকে ফাঁসি দিয়ে মৃত্যু দাও। তোমাকে কেউ মৃত্যু দেবে না, তুমি নিজে মৃত্যুবরণ করতে চাইবে। এ কথা শুনে এও তো ভয় পেয়ে গেলো, বলছে কি বলতো আমাকে। বলে যমরাজ নিমিষে ওখান থেকে চলে গেল। যমরাজ বললো আমি চলে গেলাম। সেই সাধু সন্ন্যাসীর বেশে যে যমরাজ ছিল সে সেখানে চলে গেল। আর ধর্মপরায়ণ লোক, সে ভয়ে বলছে না আমি আর আমার বন্ধুর কাছে যাবই না। আমার বন্ধুই যদি আমার মৃত্যুর না, আমার বন্ধুর মৃত্যুর কারণ যদি আমি হই, আমি কেন যাব সেখানে? আমি বন্ধুর জন্মদিনে আর যাব না। কিন্তু যমরাজ অলরেডি বলে গেছে জন্মদিনেই তার বন্ধুর মৃত্যু হবে। তখন সে কি করলো, ব্যাক করতে লাগলো একাই, বলতে ধর একাই আর যাবো না, আমি ব্যাক করি। যখন সে ব্যাক করতে লাগলো, অচমকা তার বন্ধু জোরে জোরে চিৎকার করতে লাগলো, বলছে রাজেশ রাজেশ দাঁড়াও, কোথায় তুমি কোথায় যাচ্ছ? পেছন ফিরে দেখছি আমার বন্ধু তো চলে এসছে, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বন্ধু। সে বলছে আচ্ছা তুমি এখানে কেন? বলছে আমি এখানে ম্যাচ খেলতে এসছিলাম, তাই তোকে দেখতে পেলাম, ওই জন্য তোর কাছে দেখা করতে এসছি। এই কথা শুনে এ বলতে দাঁড়াও আমি চলে যাব, বাড়িতে চলে যাব। তা বলতে দাঁড়াও একটু। তা দুজনে মিলে, দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করলো। করার পর সে তার বন্ধুকে ওখানে বললো যে তুমি একটু বসো, আমি আসছি। তা দুজনে মিলে সে তার রাজেশের যে বন্ধু যে খেলতে এসেছিলো, সে তখন একটু ঘুমিয়ে পড়লো। যখন যেই ঘুমিয়ে পড়েছে, এ তখন সেখান থেকে হঠাৎ বাড়ির দিকে রওনা দিয়েছে। কারণ সে যাকে যমরাজ এই বলে গেছে, ভয় পেয়ে গেছে যে এ আর এখানে থাকবে না। যদি বাই চান্স তার জন্মদিনের দিন তার মৃত্যু হয়ে যায়। কিন্তু সে যখন আবার দেখতে পেয়েছে রাজেশ রাজেশ বলে তার দিকে চিৎকার করতেই লাগলো, চিৎকার করে তার দিকে ছুটতে লাগলো। কিন্তু যেহেতু তার হ্যান্ডিক্যাপ ছিল, সে অচমকা তার বন্ধুর দিকে ছুটে যেতে যেতে অচমকা পড়ে গেছে। পড়ে যখন গিয়ে তার প্রচণ্ড আঘাত লেগে গেছে। আঘাত লেগে সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে, একটু পরে তাকে সবাই এদিক ওদিক ধরাধরি করে তার মাথায় জল দিচ্ছে, তার বন্ধুর মাথায়। কিন্তু সে আর রাজেশ তো চলেই গেছে ঘুরে, রাজেশের দেখা পেল না। কারণ সে কখনো চায় না তার বন্ধুর মৃত্যু হোক। তো একটু পরেই সবাই তাকে তুলে নিয়ে বৌদ্ধ ওজার কাছে নিয়ে গেছে, এবং কিছুক্ষণ পরে তার বন্ধুকে অন্যরা ধরে নিয়ে এসছে রাজেশকে, যে হ্যাঁ তোমার সঙ্গে দেখা করতে গিয়ে তোমার জন্য ছেলেটা অসুস্থ হয়ে গেল। তখন সবাই মিলে ধরে তার বৌদ্ধর কাছে নিয়ে গেছে, এবং বৌদ্ধর কাছে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করাচ্ছে। এবং হসপিটালে ট্রিটমেন্ট করানোর পর দেখা গেল তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, মানে আরও সে অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই তখন মিলে রাজেশকে পেটানোর জন্য সিদ্ধান্ত দিচ্ছে, হ্যাঁ রাজেশের জন্যই আছে এর মৃত্যুর দিকে ঢলে বলছে। কিন্তু তার বন্ধু বলছে না, রাজেশ আমার মৃত্যুর জন্য কোনো দায়ী না। সে কথা বলতে বলছে আমি যে মারা যাই রাজেশের জন্য না,
আমি রাজেশকে ডাকতে গেছি, রাজেশ আমাকে কিচ্ছু করেনি, কিন্তু আমি অচমকা পা পিছলে পড়ে গেছি। পা পিছলে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। রাজেশ আমাকে কিচ্ছু করেনি, একটুও কিছু বলেনি। তখন যেহেতু সে নিজে ওইভাবে বয়ান দিল, তখন রাজেশকে সবাই ছেড়ে দিল, কিন্তু রাজেশ নিজেও কান্না করছে। অবশেষে ঠিক তার জন্মদিনের দিন তার বন্ধুর মৃত্যু হয়ে গেল। রাজেশ তখন হাউ হাউ করে কান্না করতে লাগলো, এবং সবাই মিলে এবং রাজেশও তার জন্মদিনের দিন কী আর করবে, তার বন্ধুকে শ্মশানে সৎকার করতে নিয়ে গেল। এবং তার বন্ধুর সৎকারের পর রাজেশ প্রচণ্ড দুঃখিত যে আমি কি এই জন্য এসছি আমার বন্ধুর কাছে। সে বেচারা শেষে মারা গেল। অনেকে বলছে রাজেশই তার মৃত্যুর জন্য দায়ী, কিন্তু রাজেশ তো তাকে কিছুই করেনি। এবং তার বন্ধু সকলের কাছে জবান দিয়ে গেছে যে না না, রাজেশ আমাকে কিছুই করেনি। আর সত্যিই তাই, রিয়েলিটি তাই, যে সে তো দৌড়াতে গিয়ে অসমকা পা পিছলে পড়ে গিয়ে প্রচণ্ডভাবে তার লাঙের মধ্যে আঘাত লেগে গেছে, এবং সেখান থেকে ভীষণভাবে অসুস্থ হয়ে সে মারা গেছে তার বন্ধু। ইতিমধ্যে রাজেশকে সবাই তার অন্য অন্য আত্মীয় স্বজনরাও ধরল যে তুমি তোমার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী। সবাই মিলে বিচার বসাচ্ছে, কিন্তু গ্রামের যে মুরব্বী লোকেরা বলছে না, এ তো ধর্মপরায়ণ লোক, এ দেখা করতে এসছে, এবং তাছাড়া যখন রাজেশের বন্ধু মারা গেছে সে তো বলেই দিয়েছে যে না সে তো তাই, তোমরা সবাই মিলে কেন একে ধরছো। তখন রাজেশকে ছেড়ে দিচ্ছে, এবং রাজেশ কেঁদে কাকুতি মিনতি করে বলছে আমি কেন করতে যাব, আমি তো বন্ধুর জন্মদিনের জন্য এখানে এসেছি, এবং আমার বন্ধুর সৎকারের জন্য আমি পয়সা করে দিয়েছি। আমি তো তাকে খুব ভালোবাসি। এবং সে প্রচণ্ড দুঃখে কাতর, সেও কান্না টান্না করে শেষে সেও বিদায় নিয়ে চলে গেল সেখান থেকে, তার বন্ধুর বাড়ি থেকে সৎকার করার পর। এবং সে ভাবতে লাগলো যমরাজ তো বলেই গেছে যে আমার বন্ধু মারা যাবে, এবং আমার বন্ধু মারা যাওয়ার জন্য লোকজন আমাকে দায়ী করবে, কথা তো ঠিক মিলে গেল। এবার পরের স্টেপ তো আমাকে তো বলেছে 6 মাস পরে আমার মৃত্যু হবে, এবং আমার মৃত্যু আমি নিজেই বলবো আমার ফাঁসি, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। তাই এই কথা ভেবে সে পুরো দুশ্চিন্তায় পড়ে গেছে, এবং সে তখন নিজের গ্রামের দিকে গেল ঘুরে গিয়ে। প্রচণ্ড ধর্মপরায়ণ লোক, সে পুজো দিচ্ছে, পুজো টুজো দেওয়ার পর তারপর সে দুশ্চিন্তে থাকতে থাকতে সে রাজ্যের রাজার কাছে চলে গেল। রাজাকে গিয়ে বলল রাজামশাই, আমার পথ চলতে চলতে এইরকম এক যমরাজের সঙ্গে দেখা হয়ে গেছে, তিনি সন্ন্যাসীর বেশে আমার সঙ্গে যাচ্ছিলেন। তা উনি বলে গেছেন উনি যে আমার বন্ধু মারা যাবে, এবং আমার বন্ধু মারা যাওয়ার জন্য আমি দায়ী হব, সবাই আমাকে দায়ী করবে, কিন্তু রিয়েলি আমি দায়ী নই, এবং আমি সেখান থেকে মুক্তও পেয়ে যাব, পেয়ে চলে আসব। এবং তাই হয়েছে। তারপর উনি যে গ্রামে ঢুকেছেন, এক গ্রামে ঢুকেছেন, সেই গ্রামের 3-4টে বাড়ি আগুনে জ্বলে গেছে, এবং সেখানে একজন লোক পুড়ে মারা গেছে। আর এক গ্রামে ঢুকেছেন, সেখানে যেই ঢুকেছেন তা একটু পরে একটা ছেলে পুকুরের জলে পড়ে মারা গেছে, 25-30 বছরের ছেলে। তারপরে আর এক গ্রামে তিনি ঢুকেছিলেন, সেই গ্রামে একটা ষাঁড় এমন জোরে ছুটছিল, সেই গ্রামের সবচেয়ে ধনী লোক সে বাড়ির সামনে টবে ফুল গাছ, সুন্দর ফুল গাছ, তার অট্টালিকা সমান বাড়ি, ফুল গাছে জল দিচ্ছিল, আর ষাঁড় দৌড়িয়ে এসে এমন জোরে গুঁতো মেরেছিল সেই লোককে শিং দিয়ে, এক গুঁতোয় তার প্রাণ চলে যায় সেই বাড়ির লোকের, ধনী লোকটার। পরে সেখানেও তিনি, তারপর আমি যমরাজ, যে সন্ন্যাসীর বেশে যমরাজ ছিল, তাকে জিজ্ঞেস করি। উনি তখন বলে 6 মাস পরে আমার মৃত্যু হবে, এবং আমার মৃত্যু
আমি নিজে ফাঁসি দিতে বলবো, সেই ফাঁসিতে আবার মৃত্যু হবে। তা আমাকে রক্ষা করুন রাজামশাই। তখন রাজা বলল, আচ্ছা কোন যমরাজ বলেছে? তুমি এক কাজ করো, আমি রাজদরবারের পাশে একটা ঘর দিচ্ছি, তুমি এখানেই সবসময় পুজো অর্চনা, যেহেতু আমরা প্রথম থেকে দেখে আসছি তুমি খুব সৎ লোক রাজেশ, তুমি খুব সৎ লোক এবং সারা জীবন ধর্ম পালন করে এসছো, সবসময় পূজারির কাজ করে এসছো, দিন রাত তুমি পুজো করো আর ধর্ম মানো। তুমি একটা কাজ করো, রাজদরবারে যে মন্দির আছে সেই মন্দিরে তুমি পূজা দেবে আর এখানে থাকবে, তোমাকে কেউ কিছু বলার থাকবে না, এবং দেখি 6 মাস পরে তোমার কি করে মৃত্যু হয়, এটাই দেখব। রাজদরবারের মন্দিরে পুজো দেওয়াই তোমার কাজ, এবং সুন্দর করে তুমি ধর্মের বাণী পাঠ করতে থাকবে, আমি শুনতে থাকব, আমরা শুনবো সবাই। এবং তুমি তো একটা পণ্ডিত লোক, ধর্মপরায়ণ লোক, তোমার মন্ত্র, তোমার বাণী সবাই ভালোবাসে। তা যাই হোক, সেই রাজেশ তখন রাজদরবারে থাকা শুরু করলো। থাকতে থাকতে প্রতিদিন পুজো দেয়, সবাই রাজদরবারে পুজোয় খুব খুশি এবং সবাই তাকে ভালোবাসে। একদম রাজার অন্য অন্য মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে রাজেশকে ভালোবাসে, কারণ সুন্দর পূজা অর্চনা করে এবং সুন্দর মন্ত্র পাঠ করে, তার মন্ত্রে সবাই মুগ্ধ হয়ে যায়। এবং রাজেশও ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুর জীবনের আত্মার শান্তি আমি চাই, যেখানেই থাকুক সে যেন খুব সুখে থাকে, সেটাও রাজেশ প্রার্থনা করে। রাজেশ পৃথিবীতে সবার ভালো চায়, কিন্তু তার মনের মধ্যে একটা ভীতি, সে কারণ যমরাজ সন্ন্যাসীর বেশি বলেই ছিল যে 6 মাস পরে সে মারা যাবে। দেখতে দেখতে হঠাৎ সেই 5 মাস হয়ে যায়, আর রাজেশ তবু সুন্দর পূজা অর্চনা করে, খুব ভালো পূজারী হিসেবে রাজেশের খুব নাম। রাজেশ রাজদরবারে পুজো দেয় এবং রাজাও খুব খুশি যে এই পূজারী, এই পণ্ডিত মশাই, যার জীবনের কোনো চাহিদা নেই, এত সুন্দর পূজা অর্চনা করে, খুব ভালো লোক, সব সময় পূজায় ধ্যান জ্ঞানে মগ্ন থাকে। রাজাও তার উপর খুব খুশি হয়ে গেছে। মাঝে মাঝে রাজা খুশি হয়ে রাজদরবারে যে ঘোড়া ছিল সেই ঘোড়া দিয়ে তাকে, এই পণ্ডিতকে বাইরে ঘুরতেও পাঠাতো, ফলে রাজদরবারের সেনাবাহিনী তার ঘোড়াতে তাকে করে নিয়েও বেড়াতো 1-8 দিন করে। কিন্তু এইরকম চলতে চলতে আর 6 মাস পূরণ হতে শুধুমাত্র 1 সপ্তাহ বাকি। তখন রাজেশের মধ্যে আবার ভয় ভীতি তো ঢুকেই গেছে, কিন্তু রাজেশ একটা জিনিস তার মধ্যে ছিল, সে জানে যে আমি তো সবসময় ধর্ম পালন করে চলি, ভগবান যেদিন আমার মৃত্যু লিখবে লিখবে, কিন্তু আর তো মাত্র 3টে দিন, হাজারো যতই মানুষ মুখে বলুক না কেন, সেই মৃত্যুর আগে মানুষের তো ভয় লাগবেই প্রচণ্ড। তা সেদিন পূজা অর্চনা করার পর, তার আর 3 দিন বাকি, পূজা অর্চনা করার পর রাজেশ রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাজেশের ঘুমের মধ্যে চলা একটা রোগ আছে। হঠাৎ রাজেশ, আর মাত্র 2 দিন বাকি 6 মাস পূরণ হতে, রাজেশ ঘুমের ঘোরে চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ সেনাবাহিনীর কাছে যে আছে তার ঘোড়ার ওখানে গেল, এবং ঘুমের ঘোরে কী হচ্ছে, একটা ঘোড়ার পিঠে রাজেশ বসে গেল। কারণ রাজেশের ঘুমের মধ্যে চলা একটা অভ্যাস আছে, এবং নিজে ঘোড়া চালাতে লাগলো। ঘোড়া ছুটছে 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 ছুটতে 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 ঘোড়া একদম এই রাজার সীমানা পেরিয়ে গেছে। সীমানা পেরিয়ে রাত্রে রাজেশ কোথায় ঘোড়াকে নিয়ে গেছে নিজেও জানে না। ঘোড়া ছুটতে ছুটতে পাশের রাজ্যের রাজার রাজসিংহাসনের কাছে চলে গেছে, এবং ছুটতে ছুটতে রাজেশ কিছুই যায় না, রাজসিংহাসনের কাছে গিয়ে রাজেশ সেখানে ঘোড়া রেখে, হঠাৎ যেহেতু তার ঘুমন্ত অবস্থায়, সে রাজার পাশে ঘুমিয়ে গেছে, এবং রাজার পাশে রানী শুয়েছিল, এবং রাজেশও রানীর পাশে শুয়েছিল। সকালবেলা রাজার যখন ঘুম ভেঙে যায়, সে ঘুম থেকে উঠে দেখে এ কোন লোক, আমার রানীর পাশে শুয়ে আছে। রাজা তো লেগে লাল, পাশের রাজ্যের রাজা। তখন
একে একদম ধরে পুরো পেটুনি দেওয়া শুরু করলো। পেটুনি টেটুনি খেয়ে সে এবার প্রচণ্ড শাস্তি দেবে, কারণ তার রানীর পাশে সে শুয়ে গেছে। তখন তাকে রাজেশকে জিজ্ঞেস করলো যে তুমি কে, কেন এসছো আমার রানীর পাশে? এবং তখন সে বলল যে আমি এখানে কি করে এলাম আমি তো নিজে জানি না, তবে আমার ঘুম রোগ আছে, আমি ঘুমের মধ্যে চলি, আমি হয়তো ঘোড়া নিয়ে এখানে চলে এসেছি, আমি পাশের রাজ্যে থাকি, পাশের রাজ্যে সিংহাসনের পাশে আমি থাকি এবং দিনরাত পূজা অর্চনা করি। তখন এই রাজা লোকজন পাঠিয়ে পাশের রাজ্যের রাজার কাছে খবর নিল এবং পাশের রাজ্যের রাজা বলল, হ্যাঁ রাজেশ খুব ভালো লোক, ও প্রচণ্ড খুব ধর্মপরায়ণ পূজারী লোক, ও হয়তো ভুলবশত গেছে। কিন্তু রাজা, এই যে পাশের রাজ্যের রাজা, সে যখন এই কথা বলল শুনে এই যে রাজার রানীর পাশে রাজেশ শুয়েছিল সেই রাজা ফেলে অলরেডি তার সমস্ত মন্ত্রীদেরকে এবং তার রাজ্যের সবাইকে বলেছিল যে আমি রাজেশকে একে ফাঁসি দেব, এ কেন কোন সাহসে আমার রানীর পাশে শুয়েছিল, একে ফাঁসি দেবই আমি। কিন্তু অলরেডি সেই মগধ রাজ্যের রাজার কাছে তারা শুনে এলো যে মগধের রাজার রাজসিংহাসনের পূজারী ছিলেন রাজেশ, সে ঘুমরোগে এখানে এসছে। সে মগধ রাজ্যের রাজার কথা শুনে সে ফিরে একটু তার মন নরম হলো এই রাজ্যের রাজার। তখন বলল, না এ তো এতটা দোষী নয়, কিন্তু একে কী করে ফাঁসি দেওয়া যায়। তখন এই রাজ্যের রাজা আবার সবাইকে ডাকলো, আরও মন্ত্রীদেরকে ডাকলো এবং সবাইকে ডাকলো। সেদিন অলরেডি পূজারীর 6 মাস পূরণ হতে চলবে। সবাইকে ডেকে বলল, আচ্ছা আজ কি একে কি করব, আমি কি একে ফাঁসি দেব, তোমরা যেটা বলবে। তখন সবাই বলল, না রাজামশাই আপনি ফাঁসি দেবেন, কেন দেবেন না, সবাই বলেছেন, আপনার তাহলে মান রক্ষা হবে না। কিন্তু একটা কাজ করতে হবে, যেহেতু মগধ রাজ্যের রাজা বলেছে, সেই রাজ্যের রাজ সিংহাসনের পাশে থাকতো দিন রাতের এ লোক, সবসময় পুজো অর্চনা করতো, ভুলবশত এখানে এসছে, তাহলে ফাঁসি যখন আপনি দিতে চেয়েছেন ফাঁসি দিতেই হবে, কিন্তু আপনি একটা সুতো দিয়ে একে ফাঁসি দিন, তাহলে এই পূজারি মরবেও না, আপনারও কথা রক্ষা হবে। সবাই তাহলে বললো, হ্যাঁ তাই হোক, যে সুতো দিয়ে কাউকে ফাঁসি দিয়ে দেওয়া যায়, সুতোতে সে তো মরবে না, কিছুই হবে না। তা সেই পূজারি রাজেশ বেচারা তখন কি হলো, যেই 6 মাস তার পূরণ হলো তখন, এবং সেও শুনেছে 6 মাস গেলে সে মারা যাবে। তাই রাজা বলল, না না, সে যমরাজ বলল একে মারা যাবে না, কারণ পাশের রাজ্যে সে রাজা বলেছে সে প্রচণ্ড ধর্মপরায়ণ, সৎ, প্রচণ্ড ধার্মিক, সবসময় পুজো অর্চনা করে, কোনো কারণে ঘুম রোগে এখানে এসছে, এবং যাই হোক একে মারা যাবে না, একটা সুতোতে ফাঁসি দিলেই হবে, কারণ আমি ফাঁসি দিতে চেয়েছি, সেই কথাটাও রক্ষা হবে, তাহলে এও রক্ষা পেয়ে যাবে, একবারে দুটোই রক্ষা হবে। তখন কি করলো, যথারীতি যেদিন 6 মাসের দিন পূরণ হলো, আজকেই সেদিন হচ্ছে যমরাজ বলেছিল 6 মাস পরে তার মৃত্যু হবে এবং নিজে ফাঁসি দিতে বলবে। ঠিক তাই যেদিন 6 মাস পূরণ হলো সেদিন রাজেশ পূজারী সেই রাজামশাইকে বলল, রাজামশাই আপনি তো সুতোতে আমাকে ফাঁসি দিতে চেয়েছিলেন, দিন, আপনারও তাহলে কথা রক্ষা হবে। ঠিক যথারীতি রাজদরবারে সেই সুতোতে সেই ধার্মিক পণ্ডিত রাজেশকে ফাঁসি দেওয়া হলো। যখন সুতোর মধ্যে ফাঁসি দিতে লাগলো, কিন্তু দুঃখের বিষয় সেই সুতো এতটাই ধারালো ছিল, রাজেশের যে পূজারী রাজেশের গলা কেটে একদম সেখানে গলার এখানে যে আছে সে একদম সিদ্ধেরা সেখানে পুরো কেটে যায় এবং সঙ্গে সঙ্গে পূজারী রাজেশ মারা যায়। তখন সেই রাজাও ভাবতে পারেনি, অন্যরাও সবাই ভাবছিল সুতোতে সামান্য কতটুকু, এই সুতোর তো তেমন সুতো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সুতো ছিঁড়ে যায়নি, উপরন্তু সঙ্গে সঙ্গে মারা গেল এবং সবাই যেন অবাক হয়ে গেল। তা বন্ধুরা, এখানে এই গল্পটা থেকে দেখতে পেলাম যে বিধাতা বা ভগবানের লেখা
জন্ম মৃত্যু সব ভগবানের হাতে লেখা। ইনি সেই মৃত্যুতে যমরাজ যেটা যাকে যে টাইমে দেয়, ভগবান তাকে যে টাইমে মৃত্যুবরণ করাবে, পৃথিবীর যত রাজা হোক যাই হোক না কেন তাকে রক্ষা করতে পাবে না। তাকে তো মগধ রাজ্যের রাজা যথেষ্ট শান্তিতে রেখেছিল, কিন্তু সে ঘুম রোগের দরুন পাশের রাজ্যে গেল। সেই রাজাও এই রাজ্যের কথা শুনে তাকেও ফাঁসি দিতে চায়নি, কিন্তু তার মান রক্ষার জন্য সামান্য একটু সুতোতে তাকে ঝুলিয়েছিল, কিন্তু সেই সুতোই কী করে তার গলার মধ্যে কেটে তাকে মৃত্যুবরণ করিয়ে দিল, সেটা আমাদের বিধাতার লেখা। তাই আমরা এখান থেকে দেখতে পেলাম যে মানুষের জন্ম মৃত্যু এটা সবই আমাদের ভগবানের লেখা, বিধাতার লেখা, তার হাতে লেখা। কিন্তু এবং মানুষের জীবনের ডেস্টিনি কার কোথায় কী হবে সেটাও পুরো ভগবানের হাতে লেখা। কিন্তু তার মাঝখানের যে সময়টুকু সেটা আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করে জীবনে আমরা প্রত্যেকে খুব সুন্দর শান্তিতে থাকতে পারি। তাই চেষ্টা করব বন্ধুরা, আমরা তার মাঝখানের সময়টুকু, জন্ম মৃত্যুর মাঝখানের সময়টুকু খুব শান্তিতে থেকে জীবন কাটানো এবং জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করা। কারণ আমাদের নিজেদের হাতে জন্ম মৃত্যু ডেস্টিনি কিছু লেখা নেই, সব ভগবান বা আল্লাহ বা গডের উপর লেখা। তাই বন্ধুরা, তোমরা এই সুন্দর গল্পটা শুনতে পেলে, এই গল্প থেকে কী বুঝতে পারলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে এবং প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। এইরকম রোজ নিত্য নতুন আমরা সুন্দর সুন্দর গল্প এই ভিডিওর মাধ্যমে দেব। ওকে ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। কারণ এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পেলাম জন্ম মৃত্যু ডেস্টিনি সব ভগবানের হাতে লেখা, তার মাঝখানে। তাই আমাদের নিজের স্বাস্থ্যের প্রতি সবচেয়ে খেয়াল রাখতে হবে। আমাদের স্বাস্থ্যই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। ওকে ভাই।